হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে একটা পিসিবি, এটা হচ্ছে সূর্যমেট, যেটা লোকাল চলে বাজারে। বিভিন্ন রকম নামে আসে, কিন্তু পিসিবিটা একই হয়। তো পিসিবিটা দেখে নাও ভালো করে। এরকম পিসিবি প্রবলেমটা কি দেখানো যাবে না, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা ডেড আছে পুরো, এবং ডেড আছে, কিন্তু পিসিবিটার মধ্যে আমি না পেয়েছি আইজিবিটি খারাপ, না পেয়েছি ভাইপার 12A খারাপ। তো খুবই ইন্টারেস্টিং এটা ভিডিও। তো প্রবলেমটা কি আছে সেইটাই তোমাদেরকে দেখাবো, ভোল্টেজ চেক করার মাধ্যমে প্রবলেমটা দেখাবো। তো আইজিবিটি ওকে আছে, ভাইপার 12A ওকে আছে, সব জায়গাতেই ভোল্টেজ আসছে, কিন্তু একটা জায়গায় যে ভোল্টেজটা যাচ্ছে না, সেই জন্য সেটটা ডেড হয়ে রয়েছে। তো কোথায় গিয়ে ভোল্টেজটা আইসিতে সাপ্লাই হচ্ছে না, সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন দেখা যাক প্রবলেমটা কি আছে। আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে লোকাল। দেখবেন অনেক রকম মাল আছে লোকাল, সূর্য মেট লেখা থাকে, সূর্য লেখা থাকে। এটা কিন্তু সূর্য কোম্পানির নয়, তো লোকাল ব্র্যান্ড এগুলো। এগুলো মার্কেটে খুবই এসেছে, মানে অনেকেই আছে, প্রায় প্রায় গিফটের জন্য এই মালটা হেভি ইউজ হয়। মানে প্রতিজন গিফট দেয় এই মালটা একটু কম দাম বলে। তো ওই জন্য বাজারে প্রচুর আছে এবং রিপেয়ারিংও প্রচুর হয়। তো প্রবলেমটা খুবই ক্রিটিক্যাল। তো প্রবলেমটা দেখো, কিভাবে প্রবলেমটা সলভ হবে, কিভাবে প্রবলেমটা বের করতে হবে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব প্রবলেমটা। মিটারটা সেট দিয়েছি, প্লাগটা লাগাবো। প্রথমে এসিটা চেক করব। দেখুন এসি এসে গেছে 218-19 ভোল্ট এসি এটা। এবার ডিসিতে দেবো, ডিসি 600-তে দিলাম। দিয়ে যে ব্রিজ টাইপ যে রেক্টিফায়ারটা আছে, মানে ডায়োডটা আছে, ওই ডায়োডের ভোল্টেজ আছে করে দেখো 299 দেখাচ্ছে। এবার নিচে যে 450 ভোল্টের যে ক্যাপাসিটারটা থাকে, 4.7 এমএমটি 450 ভোল্ট, ওইটার ভোল্টেজটা মেপে নিলাম। দেখো ওইটার ভোল্টেজটা এখনও 294 আছে। তো এবার 20 ভোল্টে দিয়ে আউটপুট ভোল্টেজটা মাপবো। যা 5 ভোল্ট আর 18 ভোল্ট যেটা থাকে, 8 ভোল্ট আর 18 ভোল্ট, কিন্তু 10 ভোল্ট থাকে। দেখো 9.46, এটা দেখো, দেখো 18 ভোল্ট। তো সব ভোল্টেজ আমাদের আছে। তো এবার ওইখান থেকে ভোল্টেজ যাচ্ছে 7805-এ। 7805-এর দেখো ইনপুটে দেখো 9.46 আছে, আউটপুটে দেখো কিছু নেই। তো প্রবলেমটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোথায় প্রবলেমটা। তো 7805 থেকে কোনো আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে না। তাহলে আমাদেরকে কি বুঝতে হবে, যে 7805টা খারাপ আছে। তো 7805টা চেঞ্জ করব। দেখো এটা হচ্ছে 7805, দুটো ট্রানজিস্টার আছে। উপরেরটা হচ্ছে 7805, নিচেরটা হচ্ছে 8050। উপরেরটা দেখো 7805। তো এটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর দেখব চেক করে যে আমাদের প্রবলেমটা সলভ হলো কিনা। তবে এই প্রবলেমটা খুবই ক্রিটিক্যাল প্রবলেম, সবার নজরে আসবে না। তো ওই জন্যে ভোল্টেজটা ফাইনালি চেক করে দেখবে যে ভোল্টেজটা কোথায় ড্রপ খাচ্ছে, কোথা থেকে ভোল্টেজটা আইসিতে পৌঁছাচ্ছে না। সেটাই দেখতে হবে যে কোথা থেকে ভোল্টেজটা আইসি পর্যন্ত যাচ্ছে না, সেখান পর্যন্ত আমাকে ভোল্টেজটা চেক করতে হবে। এই ভোল্টেজটা চেক করার মাধ্যমেই তোমাদেরকে প্রবলেমটা দেখিয়ে দিলাম। তো এই প্রবলেমটা সচরাচর কেউ বুঝতে পারবে না, সবাই
সেই জন্য যারা নতুন কাজ শিখছো তাদের জন্য এটা স্পেশালি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তবেই বুঝতে পারবে। 7808টা খুলে নিচ্ছি, দেখো খুলে নিলাম। এটা হচ্ছে 7805 ট্রানজিস্টার। এটা অ্যাকচুয়ালি ট্রানজিস্টার নয়, এটা অ্যাকচুয়ালি রেগুলেটর আইসি বলে। রেগুলেটর আইসি 7805 রেগুলেটেড আইসি, মানে ভোল্টেজটা 05 যেহেতু লাস্টে আছে জন্য 5 ভোল্টই সাপ্লাই বেরোবে। 7805 7806 যেটা লাস্টের সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে ভোল্টেজের সংখ্যা। অনেক 780 দিয়ে যে লাস্টের সংখ্যাটা আছে 78-এর পরে সেই লাস্ট সংখ্যাটাই ভোল্টেজের, এরকম অনেক আইসি রয়েছে। 7805 7806 7807 8 9 12 কোনো ভোল্টেজ রেগুলেটেড করা হয়, যেখানে বেশি ভোল্টেজকে কম করার জন্যে এটা ইউজ করা হয়। তো একটা নতুন 7805 লাগিয়ে নিয়েছি। এবার এটাকে লেগগুলো কেটে নেব, তারপর এটাতে ভোল্টেজ দিয়ে ভোল্টেজটা মেপে তোমাদেরকে দেখাবো। তো আমাদের এটা তো 7805টা লাগিয়ে নিয়েছি। এবার একটু চেক করে নেবো এটা। সরি, মিটারটা একটু সাইড হয়ে গেছে, তবুও আমি মুখে বলে দিচ্ছি ভোল্টেজগুলো। এটা আইসিটা একটু চেক করে নিলাম, ঠিকই আছে। মিটারটা একটু সাইড হয়ে যাওয়ার কারণে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তবুও আমি মুখে বলে দিচ্ছি কোনখানে কত ভোল্টেজ আসছে। তো এসিটা প্রথমে চেক করব। দেখো 216 আছে। সরি, মিটারটা ঘোরাতে হবে। যেটা ডিসিতে করে নিলাম। দুশো 75 মতো দেখাচ্ছে। এবার 20 ভোল্টে দেবো। দেখো 8.15 8.87 দেখাচ্ছে। তারপরটা দেখো 17.72 দেখাচ্ছে। তারপর 7808-এর আগে দেখো 8.73। তারপরে দেখো 4.76 দেখাচ্ছে। তো আমাদের ভোল্টেজ এসে গেছে এখানে, আইসির পিনেও ভোল্টেজ চলে গেছে। তো এবার তোমাদেরকে ফাইনালি এটা সেটের মধ্যে লাগিয়ে ফাইনালি চেক করে দেখাবো। দেখো লাইন এসে গেছে, দেখো লাইন চলে এসেছে। অন করলাম, 1300 এসে গেল। এবার মেটাল দেবো। দেখো মেটাল দিয়েছি, দেখো সিরিজ জ্বলছে। এই দেখো সিরিজে আমাদের মেটাল সেন্স করছে। তো এবার ফাইনালি তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো লাইকটা একটু বেশি করে করবেন, লাইক খুবই কম হয়ে যাচ্ছে। দেখুন 1300 ওয়াট এসে গেছে, আমাদের সেট একদম রেডি। তো এইভাবেই তোমরা ভোল্টেজ চেক করার পরে প্রবলেমটা বুঝতে পারবে, যে কোনো ডেট থাকবে। তো আমি যেভাবে করলাম এইভাবে করবে, তোমাদের প্রবলেম বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেমের কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেইটার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। দেখুন জল গরম হচ্ছে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন।
অল করে দিলে আমি যে ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশনে চলে আসবে। অল যদি না করেন তাহলে নোটিফিকেশন আসবে না, ভিডিও মিস করে যেতে পারেন। সেই জন্য সবসময় সাবস্ক্রাইব করার পর অল করবেন। তো প্লিজ সাবস্ক্রাইব প্লিজ। দেখুন আমাদের সেট একদম রেডি। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। সকলে খুব ভালো থাকবেন।